নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021। তো বন্ধুরা, একদম অফিসিয়ালি ভোটের দিন কিন্তু ঘোষণা হয়ে গেছে আগামীকাল। তো ক দফায় ভোট হবে, রাজ্যে কোথায় কোথায় ভোট হবে, আপনার জেলায় কবে ভোট হবে, সমস্তটাই কিন্তু একদম অফিসিয়ালি আপডেট বেরিয়ে গেছে। আশা করি আপনারা প্রত্যেকে জানেন, কিংবা অনেকে হয়তো জানেন না। তো যার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের একটু আমার আপলোড করতে দেরি হয়ে গেল। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। আসন্ন বিধানসভা নির্বাচনের সমস্ত আপডেট এখানে পেয়ে যাবেন আপনারা। তো চলুন ভিডিওটা শুরু করছি। তবে ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, 2021-এর বিধানসভা নির্বাচনের সমস্ত খবরাখবর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কভার করতে চলেছি। যার জন্য অবশ্যই একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। আসন্ন বিধানসভা মোট 294টি আসনে ভোট গ্রহণ হবে। 27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। ফলাফল ঘোষণা হবে 2রা মে, অর্থাৎ 2nd মে। সম্পূর্ণ 8টি দফায় ভোট গ্রহণ করা হবে। 27 মার্চ প্রথম দফা এবং 29 এপ্রিল হবে অষ্টম দফা। তো সম্পূর্ণ 8টি দফায় কিন্তু এই বিধানসভা নির্বাচনের এবার ভোট নেওয়া হবে। তো এই 8টি দফার মধ্যে, অর্থাৎ 27 মার্চ থেকে 29 এপ্রিল, এই 8টি দফায় ভোটটা কিন্তু সম্পূর্ণ চলবে। তো কবে, কোথায়, কিভাবে হবে, কোন কোন জেলায় হবে, কবে কবে হবে, সেটা কিন্তু আপনার জেলায় কবে হবে সেটাও আপনি এখানে এই লিস্টের মাধ্যমে দেখতে পারবেন। তো সেই লিস্টে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম অন স্ক্রিনে। প্রথম দফা অর্থাৎ 27শে মার্চ। তো এখানে আপনি একটা লিস্ট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু বিভিন্ন জেলার নাম সমেত এখানে দেওয়া রয়েছে। পটাশপুর, খেজুরি, এগড়া। এইভাবে আপনারা একটু ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন, কেননা প্রত্যেকটি জেলার নাম বললে ভিডিওর ডিউরেশন অনেকটা বেশি হয়ে যাবে। তো এখানে প্রত্যেকটি একদম কলাম ওয়াইজ কিন্তু এখানে বক্সে দেওয়া দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম, গড়বেতা, বিনপুর, বাঘমুন্ডি এবং এই পাশে রয়েছে বান্দোয়ান, জয়পুর, কাশীপুর, সালতোরা। তো এভাবে একটু ভিডিওটিকে স্টপ করে আপনি দেখে নেবেন এখানে আপনার জেলা আছে কি নেই। তো এখানে না, আপনার জেলা যদি না থাকে কোনো অসুবিধা নেই। তো দ্বিতীয় দফার ভোটের লিস্টটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এটা ছিল প্রথম দফা 27 মার্চ, এবং দ্বিতীয় দফার ভোট হচ্ছে 1 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের ফার্স্ট, একদম 1 তারিখ, ঠিক আছে। তো দ্বিতীয় দফা এখানে রয়েছে একদম, এখানেও কিন্তু সেম আগের লিস্টের মতনই 3টি কিন্তু কলাম ওয়াইজ টেবিল সেট করা রয়েছে, যেখানে রয়েছে গোসাবা, সাগর, পাঁশকুড়া পশ্চিম, মহিষাদল। এভাবে একটু দেখে নেবেন। এবং এই পাশের মাঝখানে যে লিস্টটা, সেখানে রয়েছে পাথর প্রতিমা, তমলুক, ময়না, হলদিয়া, খড়গপুর সদর, পিংলা, ঘাটাল, তালভাঙ্গা। এইভাবে একটু তালডাঙ্গা, এভাবে একটু দেখে নেবেন, তালডাঙ্গা। তো এবং এ পাশে রয়েছে কাকদ্বীপ, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, নন্দীগ্রাম, নারায়ণগড়। তো এভাবে আপনার জেলা এখানে আছে কি নেই এটা আপনি একটু দেখে নেবেন, ঠিক আছে। ভিডিওটিকে একটু স্টপ করে আপনি দেখে নেবেন আপনার জেলা আছে কি নেই। তো এখানেও যাদের নাম নেই তাদের আমি চলে যাচ্ছি তৃতীয় দফার ভোটটা হচ্ছে 6 এপ্রিল। তো এখানেও কিন্তু সেম আগের লিস্টের মতো নাম দেখে নিন, আপনার জেলার নাম রয়েছে কিনা। এদিকে একদম বাঁদিকে দেখতে পাচ্ছি বাসন্তী, রায়দিঘি, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, এভাবে। এবং এইদিকে মাঝখানে দেখতে পাচ্ছি কুলতলি, মন্দিরবাজার, ক্যানিং পশ্চিম, এভাবে রয়েছে, এবং মাদারিহাট পূর্ব, কুলপি, জয়নগর, ক্যানিং পূর্ব, এভাবে। সাতগাছিয়া রয়েছে, আমলা রয়েছে, এবং তারকেশ্বর, গোঘাট রয়েছে। এটা চলে গেল তৃতীয় দফা 6 এপ্রিল। তো তৃতীয় দফায় যাদের নাম নেই, যাদের জেলার নাম নেই, চতুর্থ দফায় দেখে নিন আপনার নামটা আছে কিনা। তো মেখলিগঞ্জ, কোচবিহার দক্ষিণ, দিনহাটা, কুমারগ্রাম, ফালাকাটা, এবং এখানে রয়েছে সোনারপুর উত্তর, বেহালা পশ্চিম, এভাবে। এবং মাথাভাঙ্গা, শীতলকুচি, নাটাবাড়ি, কালচিনি, মাদারিহাট, এভাবে আপনাদের এই লিস্টে, অর্থাৎ এখানে যতগুলো নাম দেখতে পাচ্ছেন জেলার নাম, তো সেটা কিন্তু চতুর্থ দফা, অর্থাৎ 10ই এপ্রিল মাসের 10 তারিখ কিন্তু তাদের ভোটটা গ্রহণ করা হচ্ছে। তো এটা চলে গেল। তো চতুর্থ দফায় যাদের নাম নেই, এখনও জেলার নাম নেই, চলুন দেখে নেওয়া যাক পঞ্চম দফায় তাদের নামটা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ময়নাগুড়ি রয়েছে, ধূপগুড়ি রয়েছে, রাজগঞ্জ রয়েছে, নাগরাকাটা, কার্শিয়াং, ফাঁসিদেওয়া,
কৃষ্ণগঞ্জ, চাকদহ এবং কল্যাণী, কামারহাটি, এখানে মধ্যমগ্রাম, এবং এদিকে দেখতে পাচ্ছি দার্জিলিং, মাল অর্থাৎ মালবাজার, এখানে রয়েছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, রানাঘাট দক্ষিণ, হরিণঘাটা, বরানগড়। তো এখানে এই লিস্টের মধ্যে অনেক বেশ চেনা জানা, অর্থাৎ এদিককার কিন্তু সমস্ত জেলাগুলোর মধ্যে কিন্তু পঞ্চম দফায় ভোট হচ্ছে 17ই এপ্রিল। তো আমার বর্তমান আমার জেলা হলো ময়নাগুড়ি। তো ময়নাগুড়ির অর্থাৎ এই ময়নাগুড়ি এরিয়ার ভোট কিন্তু হচ্ছে 17ই এপ্রিল, ঠিক আছে। এবং পাশাপাশি রয়েছে জলপাইগুড়ি, ঠিক আছে, এবং ফাঁসিদেওয়া, কার্শিয়াং, এসব কিন্তু সেই পঞ্চম দফায় হচ্ছে, অর্থাৎ 17ই এপ্রিল। পরবর্তী লিস্টে আমরা দেখব ষষ্ঠ দফা। ষষ্ঠ দফার যাদের যাদের বাকি লিস্টগুলোর মধ্যে, অর্থাৎ পঞ্চম দফা যতগুলো লিস্ট দেখলেন তাদের মধ্যে নাম না থেকে থাকলে এখানে দেখে নিন এখানে আপনার নামটা আছে কি নেই, ঠিক আছে। নৈহাটি, নোয়াপাড়া এবং ভাটপাড়া, কৃষ্ণনগর দক্ষিণ, চাপড়া, এভাবে একটু দেখে নিন। ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন। এটা হলো ষষ্ঠ দফা, 22শে এপ্রিল আপনার এই ষষ্ঠ দফার ভোটটা হচ্ছে। এবং সপ্তম দফা, তো সপ্তম দফায় 3টি এইভাবে লিস্ট দেখতে পাচ্ছেন: কলকাতা বন্দর, রানীনগর, নবগ্রাম, তপন, কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, এইভাবে একটু দেখে নেবেন। ফারাক্কা রয়েছে, জঙ্গিপুর রয়েছে, লালগোলা রয়েছে, মুর্শিদাবাদ। সপ্তম দফার 26শে এপ্রিল ভোটটা হচ্ছে। তো এটা কিন্তু ফাইনালি অষ্টম দফার ভোট, সেটা হলো 29শে এপ্রিল। তো 29শে এপ্রিল এই এতগুলো যে 8টা দফার যে ভোট হচ্ছে, তো এই এতগুলো লিস্টের মধ্যে একটি না একটি আপনার কিন্তু অবশ্যই আপনার জেলার নাম অবশ্যই থাকবে, আপনার এরিয়ার নাম থাকবেই। বেলেঘাটা, মানিকতলা, সিউড়ি। তো এগুলোর মধ্যে আপনার কোন লিস্টে আপনার নামটা রয়েছে, অর্থাৎ আপনার জেলার নাম কিংবা আপনার এরিয়ার নাম রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, সেটাও ভালো লাগবে আপনাদের, যে আপনার কোন এরিয়ার আপনি কোন এরিয়া থেকে বলছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে বলছেন, সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আশা করি ভিডিওটা আপনাদের খুব হেল্পফুল হয়েছে। আসন্ন বিধানসভা 2021-এর এটা কিন্তু লিস্টে খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়। এবং অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা হেল্পফুল অবশ্যই হয়েছে, যদি হয়ে থাকে সেটা জানাবেন, না হয়ে থাকলে সেটাও জানাবেন। সাথে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি, সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।